হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? আজকাল একটি খাবার সবার খুবই ফেভারিট। এটা এত ফেভারিট হয়ে গেছে সবার কাছে, কি আর বলবো। সেই খাবারের রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। এই যে আমি বোনলেস চিকেন নিয়েছি, এটাকে এখন কিমা করে নিব। দেখতে পাচ্ছেন গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব আদা এবং রসুন কুচি, দিয়ে দিলাম সবুজ এবং লাল ক্যাপসিকাম কুচি, স্বাদমতো লবণ দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এখন এগুলা এই কিমাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ফুটন্ত সয়াবিন তেল 1 কাপ পরিমাণ নিয়েছি, এটা দিয়ে এখন নেড়েচেড়ে নিব। এই ফুটন্ত গরম তেলটা যদি কিমার মধ্যে দিয়ে দেন তাহলে এটার অন্যরকম ফ্লেভার আসে, এই মাংসের কোনো কাঁচা গন্ধটা থাকে না। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে স্মেলটা ভালো আসে, চিকেনের স্মেলটা থাকে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিমা হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন মোমো। এই মোমোর জন্য আমি এই পুরটা রেডি করলাম। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা ভালো আসে। দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ। যে ঝাল বেশি খেতে চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আমার এই যে মোমোর পুরটা রেডি হয়ে গেল, কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন তৈরি করব মোমোর ডো। এই ডোটা তৈরি করার জন্য নিয়েছি ময়দা, স্বাদমতো লবণ দিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ডোটা সুন্দর সফট হয়, স্মুথ হয়। দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। আমি এখন এগুলো ভালো করে মেখে নিব। দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। এই ডোটার সুন্দর করে তৈরি করার উপর নির্ভর করবে আপনার শিটগুলো কেমন হবে। মোমোর শিটগুলো তৈরি করতে হলে ডোটাকে গরম পানি দিয়ে গুলে নিতে হবে। খুব সুন্দর হয়েছে ডোটা, দেখতে পাচ্ছেন। ময়দা এবং রুটি যেভাবে বানায় ওভাবেই ডোটা তৈরি করেছি। আমি এই ডোটাকে রুটি বেলে নিয়েছি। এখন এই মোমোর শিটগুলো এক সাইজের হওয়ার জন্য আমি কৌটার ক্যাপ নিয়েছি। এই ক্যাপ দিয়ে সবগুলো আমি একসাথে কেটে নিব। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকাল এই শীতের দিনে এই মোমোটা সবারই কম বেশি ভালো লাগে। এই চিকেন মোমোটা বাচ্চাদের অনেক ফেভারিট। এটা ঘরে তৈরি করে খেতে পারবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এটা ফ্রিজও রেখে সংরক্ষণ করা যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট সাইজ হয়েছে। চলে এলাম মোমো তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে ডিজাইনগুলো করে নেওয়া যায়। ডাম্পলিং করে নিচ্ছি। এই ডাম্পলিংগুলো খুবই ভালো লাগে, আমাদের কাছে অনেক ফেভারিট। আমরা অনেক পছন্দ করি। আমরা একসাথে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। এই ডাম্পলিংগুলি আপনারা ইচ্ছা করলে ভেজেও খেতে পারেন অথবা ভাপে সিদ্ধ করেও খেতে পারেন। একবার বানানো শিখে গেলে দোকান থেকে আর কিনে খেতে হবে না এবং খাবারটাও অর্গানিক হবে। এভাবে তৈরি করে নেবেন। ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ। এই ডোটা তৈরি করা ভালো হলে আপনার এই শিটগুলো দিয়ে এই ডিজাইনগুলো ইচ্ছে মতো করা যাবে। এই মোমোর ডিজাইনে করার জন্য এই ডোটাকে আমরা গরম পানি দিয়ে গুলে নিয়েছিলাম এবং কর্নফ্লাওয়ার দিয়েছি, এজন্য এই শিটগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। এগুলো যে যেভাবে পারেন ইচ্ছে মতো ডিজাইন করে নেওয়া যায়। এই যে ডাম্পলিং, আমি আরেকটি করে দেখাচ্ছি। এটা হাতের টেকনিকের উপর নির্ভর করে, যে যত বেশি ট্রাই করবেন তত পারফেক্ট হবে। আমি অত একটা পারফেক্টভাবে পারি না, তবু আমি চেষ্টা করতেছি। এই যে দেখিয়ে দিলাম।
এটা ডাবলিংয়ের ডিজাইন। আমি আজকে এই মোমোগুলো ভাপে সিদ্ধ করে নিব এবং কিছু ফ্রিজও সংরক্ষণ করে রেখে দিব। সামনে রোজা আসতেছে, এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন। কাজগুলো এগিয়ে রাখার জন্য একসাথে অনেকগুলো বানিয়ে রেখে দেয়া যেতে পারে। এই সহজ পদ্ধতিতে ঘরের কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মোমোগুলি ঝামেলাবিহীনভাবে। ইচ্ছে মতো ডিজাইন করে নেওয়া যায়। এই কিমাগুলি, চিকেন কিমাগুলি আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিলে কাজটা সহজ হয়। এই যে আমি আরেকটি দেখাচ্ছি, এটা অন্থনের ডিজাইন। এই অন্থনগুলি তেলে ভেজেও খাওয়া যায়, আবার ভাপে সিদ্ধ করেও খাওয়া যায়। ওই বললাম না, যে যেভাবেই পারেন ডিজাইন করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি আরেকটি করে দেখাচ্ছি, এগুলো অন্থনের ডিজাইন। যারা নতুন দেখছেন, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার মোমো তৈরি হয়ে গেছে। এখন চলে এলাম চুলায়। আমি গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি, স্ট্রেনারটা উপরে দিয়েছি, স্ট্রেনারে ছড়িয়ে দিচ্ছি। এই মোমোগুলি আধা ঘন্টা লাগবে সিদ্ধ হতে। ঢেকে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। এখন মোমোর সস তৈরি করব। এই সস করার জন্য আমি 1 কাপ রেগুলার তেল নিয়েছি। তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বলক ওঠা এই তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিতে হবে। লাল করে ভেজে নিতে হবে আদা রসুন কুচি, ফাইন কুচি করে নিতে হবে। এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম সয়া সস, টমেটো কেচাপ দিলাম 2 চামচের মতো। এটার সাথে লেবুর রসও অ্যাড করতে পারেন, টেস্টটা বাড়বে। খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে সসটা। এই সসের সাথে মোমোগুলো খেতে খুব দারুণ লাগে। অনেক সুন্দর কালার হয়েছে, ফ্লেভারটাও দারুণ আসতেছে, খাওয়া যাবে খুব ভালো করে। এই যে গরম গরম মোমো আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। ডাম্পলিং, এগুলো এখন সস দিয়ে পরিবেশন করব। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিডিও কেমন লেগেছে আর এই মোমো কার কার পছন্দ, কে কে খেতে ভালোবাসেন জানাবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।